রাতভর নিখোঁজ থাকার পর সকালে তেঁতুল গাছের মগডালে মিলেছে এক নারীর সন্ধান। চিকন ডালে হেলে দুলে বসেই মিষ্টি খাচ্ছেন তিনি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কৌতূহলী মানুষের মনে নানা আলোচনা আর প্রশ্ন তৈরি হয়েছে। তবে কি এটি জিনের আসর, নাকি লুকিয়ে আছে অন্য কোনো ঘটনা? কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার রেলগেট এলাকা। বুধবার সকাল থেকেই শত শত মানুষের ভিড় এই তেঁতুল গাছ ঘিরে। কারণ রাতভর নিখোঁজ থাকার পর গাছের একেবারে মগডালে দেখা যায় মোসাম্মদ সাজেদা বেগম নামের এই নারীকে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত 10টার দিকে হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সকালে এলাকাবাসীর চোখে পড়ে অবাক করা দৃশ্য। উঁচু গাছের ডালে বসে আছেন ওই নারী, কখনো বসে, কখনো শুয়ে, আবার কখনো গাছের ডালেই মিষ্টি খেতে দেখা যায় তাকে। এই গাছে তো ওটা মহিলা মানুষ সম্ভব না, পুরুষেই পাবে না। ছোট বাচ্চারা যে অটো মগ ডালে যে চড়বে সেটাও পাবে না, আর উনি ওখানে চড়ি বসেই আছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল 2-3 বারের মতো এই অবস্থা হয়েছিল। এর আগে একবার বাঁশের একদম উপরে উঠাইছিল, তারপর একবার চা গুয়া বলতে আমাদের এইদিকে যেটা বোঝায় সেই গাছের উপরে উঠাইছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে ওনাকে নামানো হয়েছিল। দিন রাত 10টা-11টার দিকে উনি বাড়ি থেকে নাই হয়ে গেছিল। পরে বাসায় খোঁজাখুঁজি করে এত পরিমাণ পায় নেই। পরে কল্পনাও ছিল না যে এটা এখানে হবে, এখানে এসে ঘটবে। পরের দিন সকালে মানুষজন বাড়ি থেকে বের হয়ে দেখে যে গাছের আগালে এই অবস্থা। সকাল 7টার সময় দেখি যে গাছের মধ্যে উপরে বসে আছে। এখন কে যে নিয়ে আসছে, কে ওখানে রাখছে আমরা বলতে পারি না। শুনি যে তার জিনে আসর করছে। ঘটনাটি আরো কৌতূহলের জন্ম দেয় যখন তার ছেলে গাছে উঠতে চাইলে ওপর থেকে মিষ্টি ছুড়ে দেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ ভিড় জমাতে থাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। অনেক চেষ্টা